কোজাগরি কোজাগরি। আসুক, এসে কি দেখবে? দেখবে আমি ঘরটাকে দুটো ভাগে ভাগ করছি, একটা ভাগে তুমি থাকবে, একটা ভাগে আমি থাকবো বলে। বিগ ডিল। অফিসে দেরি হয়ে যাচ্ছে না? আরে আজ তো আমার প্রথম দিনের চাকরি, সর্বনাশ হয়ে গেল, আমি কি করে ভুলে গিয়েছিলাম। আরে বাবা, যাওয়ার সময় তো আবার দাদু ভাই আর ঠাম্মাকে প্রণাম করেও যেতে হবে। গিন্নি, কি বুঝছো বলো দেখি, বাড়ির কি হাল? আমি তো মোটে কথা কইছি নি কারোর সঙ্গে, দুদিন রাত টেনে রেখেছি, যাতে ওরা একটু ভয় পায়, আর অমন সাহসের কাজ আর যেন করতে না পারে। সত্যি কি কাণ্ডটাই না করলে ওরা। তুমি হাসছো? হ্যাঁ, তোমার এখন হাসি পাচ্ছে? সেদিন কি অবস্থায় সব ঘরে ঢুকেছিল মনে আছে? বাপরে বাপ, সেদিন খানার কথা ভাবলে আমার বুক এখনো হিম হয়ে যায়। সেদিন ওদের কোনো দোষ ছিল না। শোনো, দোষ ছিল কি ছিল নি সেটা পরের কথা, তার বাড়ির বাইরে গেল কেন? বাড়ির বাইরে না গেলে তো এই কাণ্ড ঘটতো নি। দেখো দিদি ভাই বা কি করে বুঝবে, তুই আমার বলো দেখি। আমি তো ওর সঙ্গে কথা কইল, যা বুঝলো ওর তো কোনো দোষ নেই গো। আর আমার বাড়ির বউয়েরা আসলে হয়েছে কি জানো, ওরা তো কখনো কোথাও বেরোয় টেরে না, কোথাও মন বুঝতে পারেনি গো। আসলে আমার বাড়ির বউয়েরা, আর শুধু বউয়েরা বলি কারণ নাত বউগুলো পর্যন্ত বড্ড সাদা সিধে সোজা সরল, বুঝেছো? ওই জন্য তোমায় বারবার বলি যে গিন্নি শোনো, ওদের একটু বেরুতে দাও, একটু বাইরেটা দেখুক জানুক। ওই চোখে ঠুলি পড়ে থাকলে চলবে? হ্যাঁ, আর আসলে কি বউগুলো সব গাঁগঞ্জ থেকে এসেছে তো, বিয়ের আগেও তেমন কিছু দেখেনি কো, আর বিয়ের পরে তো একেবারে জেলে আটকা পড়ে আছে। তুমি কে বলতে চাইছো বলো দেখিনি? হ্যাঁ, কে বলতে চাইছো? আমি তাকে জেলে আটকে রেখেছি? শোনো কর্তা, আমি ছিলুম বলে তোমার সংসারটা একটু বর্তে গেছে। হ্যাঁ, আমি আট খাট করে রেখেছি বলেই তোমার সংসারে ছিড়িখানা যা হোক একটু আছে, তা নাহলে সংসার কোন উচ্ছন্নে যেত সেটা আমি জানি, আর আমার ওপরে ঠাকুর জানে। যা বলেছো মানে তুমি কি আমাকে বিদ্রুপ করছো নাকি? তোমাকে বিদ্রুপ করবো আমি? আমার ঘাড়ে কখনো মাথা আছে বলো দেখিনি? আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে নি, আমি বুঝেছি। ভাবলাম তোমার শরীরটা একটু খারাপ, বলছিলে না গা মেজ করছে, ভাবলাম একটু পাশে বসে গা হাত পা টিপে দেবো। তো যা ঠুকে আমার সঙ্গে কথা কইছো, তো পাশে বসার কি আর উপায় রইল? না আমি বুঝেছি, আমারই কপাল খারাপ, সবাই আমাকে ভুল বোঝে, তাতে কি আমি চলে যাবো আমার পুজোর ঘরে গিয়ে বসে থাকবো দিন রাত্রির, কারোর সঙ্গে কথা কইব নি, কারোর সাথে পাশে থাকবো নি। তুমি থাকো, আরে বউদের ওই নাচুনি গোষ্ঠীতে মাথায় আরো চাপাও। হ্যাঁ, ধম্মের নামে ছেড়ে দাও না, গরুর মতো হাটে ঘাটে মাঠে ঘুরে বেড়াক তারা, কিচ্ছুটি বলবো নি আমি। আমার ছেলেগুলো হয়েছে তেমনি ভেড়া, নাতিগুলো তাদেরও অপ দিয়ে যায়, বউদের একেবারে ঠাকুর জ্ঞান করে পুজো করে। আমার কি বেওরা, আমি তো কিছু দেখতে যাবো নি, তখন কি আর দেখতে আসবো তোমার সংসারে কি হচ্ছে আর কি হচ্ছে নি, মোটেও ফিরে তাকাবো নি আমি। রাগ করে না কিনে। আচ্ছা দেখো, আমার শরীরটা একে জুতে নিয়ে পুরো বেজুত হয়ে আছে। আচ্ছা তুমি তো কখনো এরকম করনি, কখনো করনি। আমার শরীর একটু খারাপ দেখবি সারাক্ষণ আমার কাছে থেকেছো। আমি তোমাকে কি এমন বললু, কি কথা বললু নি তুমি রাগ করে একবার পুজোর ঘরে চলে যাচ্ছ?
ভালো নাগিনি আর আদিক্ষেতে করোনি। হ্যাঁ তোমরা তো সব ভালো, আমি তো মন্দ, আমি আমার মন্দের মতো থাকি আর তোমরা ভালো সব একদিকে থাকো। বসো বসো। আচ্ছা দেখো আমি তো চিরটাকালই মন্দ নিয়েই কাটালুম গো। হ্যাঁ ভালো কি আমার সহ্য হবে? হবে না, আমার এই মন্দই ভালো, বুঝেছো? আরো না ভালো নাগিনি আমার। ঠিক আছে, যখন দুম করে অক্কা পাবো না তখন টেট্টি পাবে, বুঝতে পারবে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝনি তো। শোনো, আর মোটে বাজে কথা বলবি নি। মেজাজ আমার এমনিতে গরম হয়ে আছে, বাজে কথা বলে আর মেজাজ গরম করে দিও নি তুমি আমার। তাই কথা না বললে তুমি তো চলে যাচ্ছিলে, তুমি আবার আসতে। আচ্ছা ছাড়ো দেখছি। কি গো পা দুটো খুব টনটন করছে নাকি? খুব টনটন করছে। এই দেখো কি করে পা টিপি বলো দেখিনি। দিনে মানের কথা এখনো ঘর থেকে বেরোনি কো মোটে। কেউ যদি কোনো দরকারে ঢুকে পড়ে আর এসে যদি দেখো তো পা টিপে দিয়েছে, ও কি লজ্জার ব্যাপার হবে গো। হ্যাঁ এসে যদি দেখে আবার কি, আমি তো দেখেই ফেললাম। ইস কি ভাব কর্তা গিন্নির। আমি যে একটু ভেতরে গিয়ে প্রথম চাকরি করতে যাওয়ার দিন বলে যাব, তাও যেতে পারছি না। এদিকে আমার তো দেরি হয়ে গেছে, কিন্তু এখন ঘরে ঢুকি কি করে? বাবা গিন্নিমা তো খুব লজ্জা পেয়ে যাবে গো। একবার শাকরার দোকানে যেতে হয় তো। শাকরার দোকান? হ্যাঁ। কেন কোনো নকি কথা তো নেই? হাসছে বুড়ো, যত বয়স হচ্ছে তত ভীমরতি হচ্ছে। হাসছো কেন? শাকরার দোকানে কথা বলে তাই জিজ্ঞেস করছি। একটা উপনক্ষ দরকার, তো কোনো উপনক্ষ তো নেই। আছে বলেই তো বলছি। কি শোনে? কি উপনক্ষ? আমার বউয়ের জন্মদিন। সেই কথা কি আমি বলতে পারি বলো? হ্যাঁ, শ্বশুরমশাই চোখ বোঝার আগে আমাকে কথাখানা বলে গিয়েছিলেন, এই শোনো বাবা, এই রাজু হলো আমার বড় আদরের মেয়ে, বুঝেছো? ওকে আমি ছেলের মতো করে মানুষ করেছি। ওকে লেখাপড়া শিখিয়েছি, ঘোড়ায় চড়া শিখিয়েছি, কিন্তু মানুষের তো সব স্বাদ পূরণ হয় না। মেয়েটা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেল। তো সে যাই হোক, আমি কিন্তু জন্মদিন খানা খুব ধুমধাম করে পালন করতাম, বুঝেছো? তুমি বাপু তোমার বাড়ির 5 জনের সঙ্গে ধুমধাম করে পালন করতে না পারলেও নিজে নিজে করবো, কথাখানা ভুলে যেও না যেন। যাও তো। বাবাও তো এমনি ছিলেন, রাজু বলতে অন্ধ। উনি বললেন না তুমি ফি বছর ওই দিনটাকে পালন করো না, আর কিছু করতে হবে না, ছাড়। আরে দূর, তা বললে হয় নাকি? হ্যাঁ তা বললে হয়? আমার বউয়ের জন্মদিন বলে কথা, তা বললে হয়? তারপরে কি হয়েছে জানো? তারপরে দিনটাও দারুণ পড়েছে, বৃহস্পতিবার। লক্ষ্মীবারে আমার ঘরের লক্ষ্মীর জন্মদিন, আমি ওই দিনটায় কি ঘরে চুপচাপ বসে থাকতে পারি? করুনি বাড়ি যদি কেউ আবার জানতে পারে, আরেক লজ্জার ব্যাপার। আরে জানতে তো আমি পেরেই গেছি গুরু। কি ভেবেছিলে আমাকেও জানাবে না? হ্যাঁ এবার দেখো না কিরকম ধুমধাম করে তোমার জন্মদিন পালন করি। তুমি হলে বাড়ির গিন্নি, তোমার জন্মদিন পালন করা আমাদের ডিউটি। দাঁড়াও, ভালো একটা প্ল্যান পাওয়া গেছে। হ্যাঁ বৃহস্পতিবার। আরে বাবা, তার মানে মাঝখানে তো আর একদম সময় নেই। আরে কেউ জানবে না গো। সকালবেলা একেবারে চান টান করে তোমায় না বেরোবো, মন্দিরে যাব, পুজো দেবো, শাকরার দোকানে গিয়ে গয়না কিনবো, তারপর দুপুরে ভালো মন্দ খেয়ে তারপর বাড়ি ফিরবো। কে জানবে? ঠিক আছে সে দেখা যাবে খুব। না আর সময় নষ্ট করা যাবে না, এবার ঢুকে পড়তেই হবে, নাহলে আমার চাকরিটা গন হয়ে যাবে গো। গিন্নিমা, দাদু ভাই, এসো এসো দিদি ভাই এসো। আসবো? হ্যাঁ আর বলো না। এই দেখো না, কাল রাতে এমন ঠান্ডা লেগেছে, সেই ঠান্ডা লেগেছে তো
মাথা ব্যথা করছে, এমন মনে হচ্ছে মাথা ছেড়ে পড়ে যাবে, তারপর সকাল থেকে গা ম্যাজ ম্যাজ। তাই তোমার গিন্নিমাকে বলছিলাম যে দেখো দেখি কোনো ওষুধ টষুধ আছে কিনা। তোমার গিন্নিমার তো স্টকে অনেক টোটকা থাকে, সেই আর কি। তুমি দাদুভাইকে দিলে টোটকাটা? সেই টোটকাটা যেটা দিলে দাদুভাই তাড়াতাড়ি সেরে ওঠে, that one? হ্যাঁ এই তো খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না তো। খোঁজো, ঠিক করে খুঁজলে ঠিক পেয়ে যাবে। যাকে আমি তোমাদেরকে একটা কথা বলতে এসেছি, সামথিং ভেরি ইম্পর্টেন্ট। আবার কি কথা? এই যে দিদি ভাই নতুন কোনো প্ল্যান টেলার নয় তো? আরে বাবা না, তোমাদেরকে বলছিলাম না, আরে আজকে আমি একটা নতুন চাকরিতে জয়েন করব, তো আজকে তো সেই দিন নতুন চাকরিতে যাচ্ছি, তোমাদেরকে প্রণাম না করে যেতে পারি আমি? বলো। দেখো যেই কথা বলে ও চাকরি করতে হবে। হ্যাঁ গো, তুমি সত্যি চাকরি করতে যাচ্ছ? তা কোথায় চাকরি, কি চাকরি, কিছুই তো জানলাম না কো। আরে বাবা আছে, বিশাল বড় চাকরি, বুঝেছো? প্রেস্টিজিয়াস জব। দুদিন পরে লোকেরা যখন শুনবে না, সবাই একেবারে তোমার এই বৌমাকে নিয়ে ধন্য ধন্য করবে। হ্যাঁ, কিন্তু আজকে আমি আর দেরি করতে চাই না। ফার্স্ট ডে না, দেরিতে পৌঁছলে লোকেরা বলবে কাজের ব্যাপারে দেখো মেয়েটা একদম সিনসিয়ার না, অসুবিধে হয়ে যাবে। চলো আমি আসছি। এই যে শোনো ফিরতে কটা হবে? সন্ধ্যের আগে ফিরবে তো? হ্যাঁ, সে যাই চাকরি করো না কেন, সন্ধ্যের আগে তোমাকে ফিরতেই হবে। 6টা বাড়ি ঢুকে যাব, এমনিতেও আমার ডিউটি 10টা to 5টা। হ্যাঁ গো দিদি ভাই, এই যে চাকরি করতে যাচ্ছে, এটা কি কোনো আপিস? হ্যাঁ আপিস তো। আপিসের কি নাম? মিরাকল মার্চেন্টাইজ কোম্পানি। কোনো আপিসের নাম এরম তো শুনিনি কো। আরে পৃথিবীতে কত নতুন নতুন কোম্পানি গজাচ্ছে, তুমি কি সেসব সম্পর্কে কিছু জানো? নিজেকে আপ টু ডেট করো। যাক, তোমাদের সঙ্গে কথা বললে না দেরি হবে শুধু মধু, বুঝতে পারছো না? চললাম, বাই বাই। গিন্নিমা, টোটকা খুঁজে রেখো। ফাইনাল বাই। দুদিন হয়ে গেল তককে আছি, তবু আজ অবধি ধরতে পারলাম না ফুলঝুরি ঠিক কি কাজ করতে কোথায় যায়। আচ্ছা, ও কি বুঝতে পারছে যে আমি ওকে ফলো করছি? সেই জন্যই ও খুব সতর্ক হয়ে গেছে। কাল তো দেখলাম হনন করে হেঁটে একটা বাড়ির ভেতর ঢুকে পড়লো। বাড়ির বাইরে অতক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু না, ওর বেরোনোর কোনো নামগন্ধ নেই। আচ্ছা, ওটা কি ওর বন্ধুর বাড়ি, নাকি চেনা কারোর বাড়ি, নাকি ওখানেই ওর অফিস? বিকেলে যখন খোঁজ নিতে গেলাম, শুনলাম এক ভদ্রলোকের গাড়ির ব্যবসা আছে, ট্যাক্সি আছে অনেকগুলো। ওখানে তো কোনো অফিস নেই। তাহলে কার বাড়িতে গেল ফুলঝুরি? এই মেয়েটাকে নিয়ে আমার সবসময় ভয় হয়, এত হুইমজিক্যাল। কখন যে কোন বিপদে জড়িয়ে পড়ে নিজে আর আমাদের বিপদে ফেলে তার ঠিক নেই। আজকালের মধ্যে যদি জানতে না পারি ও কিসের চাকরি করছে, কোথায় চাকরি করছে, তাহলে ঠিক আমি ওর দাদুর কাছে গিয়ে সবকিছু জানিয়ে আসবো, তাতে যা হয় হবে। হ্যাঁ, ইদানিং আবার এক নতুন স্টাইল হয়েছে, পার্টিশন করে আমার সঙ্গে সেপারেশন করে নিয়েছে। কথা বললে উত্তরও দেয় না। দেখি, আর 2 দিনই দেখবো, তার বেশি নয়। আরে শোভা বাজার, শাম বাজার, আসুন। যাবে দিদি, বসুন, আলবাত যাবে। শোভা বাজার যাবে,
যেখানে বলবেন সেখানে যাবে। এ গাড়ি দিদি এন্টারটেইনমেন্ট গাড়ি আছে, বসুন বসুন। শোভা বাজার শ্যামবাজার যাবে, যাবে যাবে শ্যামবাজার যাবে, শোভা বাজার যাবে, বসুন বসুন। আসুন আসুন, আর একটাই সিট, লাকি সিট গুরু, আসুন। এবার যদি বৃষ্টি পড়ে না আর কোনো ট্যাক্সি পাবেন না, তখন এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আসুন আসুন বসুন। শোভা বাজার শ্যামবাজার লা, শ্যামবাজার भी যাবে না, শোভা বাজার भी যাবে না, কে যাবে? আসুন আসুন। দাদা আসুন, লটারির টিকিট একটাই আছে, একটাই সিট। কার ভাগ্যে জোটে কেউ কি কিছু বলতে পারে গুরু? এই শোভা বাজার শ্যামবাজার, আসুন আসুন। যাক বাবা, অনেকগুলো স্যাটেল ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ওহ, আজ অনেক হাঁটা হয়ে গেল। শোভা বাজার যাবে যখন বলছে, তখন এই স্যাটেলটাতেই উঠে পড়ি। কার ভাগ্যে আছে শোভা বাজার শ্যামবাজার একটাই সিট? আরে দাদা গাড়িটা ছেড়ে দিন না, একটা সিট তো ঠিক রাস্তা থেকে পেয়ে যাবেন। আরে দাদা দাঁড়ান, আরে ভাগ্য পরীক্ষা করতে এসেছি, ভাগ্য পরীক্ষা করে নি দাদাদের। কার কখন ভাগ্যে কি জোটে, আর একটু লোকেদের উপকার করতে চান না দাদা। শোভা বাজার শ্যামবাজার, বৃষ্টি পড়লে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে। আর একটাই সিট দাদা, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আসুন আসুন আসুন, দাদারা দিদিরা কাকুরা কাকিরা, কে আসবেন? ভাগ্য খুলে যাবে। আসুন আসুন, একটাই সিট, আসুন আসুন দাদা। শোভা বাজার শ্যামবাজার কে যাবেন? আসুন আসুন আসুন। শোভা বাজার যাবে, শোভা বাজার যাবে। শোভা বাজার না দাদা, আর সিট নেই, শোভা বাজার যাবে না। কখন থেকে বলছি গাড়িটা ছাড়তে, সেই তো ছাড়লেন, শুধু শুধু আমাদের টাইমটা নষ্ট করলেন। এই জন্য সারের ট্যাক্সিতে উঠি না। আরে কি হলোটা কি দাদা? আপনাকে বললাম তো হবে না হবে না, সিট নেই, প্যাসেঞ্জার আছে, যান যান যান, নামুন নামুন নামুন। তুমি যতই ছদ্মবেশ করে ঘোরো না কেন, আমি তোমায় ঠিক চিনতে পেরেছি ফুলঝুরি। ছি 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 ছি, শেষ পর্যন্ত মিত্তির বাড়ির বউ ট্যাক্সি চালাচ্ছে, ট্যাক্সি ড্রাইভার। দাদু ভাই আর গিন্নিমা শুনলে কি এরপরে বেঁচে থাকবে? গড নোস। আপনি তো তখন থেকে একটা সিট বলে চেঁচাচ্ছিলেন, এখন পাল্টি খাচ্ছেন কেন? আরে সে তখন বলেছিলাম প্যাসেঞ্জার ছিল না, তারপর বুক হয়ে গেছে, কি করব? তা তো আমি শুনবো না। আমার শোভা বাজার যাওয়ার আছে, আমি শোভা বাজারেই যাব। আপনি না বললেও আমি শুনবো না। চলুন। আরে এ তো আচ্ছা ঝামেলা হলো। আরে তখন ছিল না প্যাসেঞ্জার, তাই দেখেছিলাম, বলছি তো সিট বুক হয়ে গেছে, নামুন নামুন নামুন। আপনি তো আচ্ছা ড্রাইভার মশাই, এতক্ষণ সিট খালি বলে চিৎকার করছিলেন। আর আমরা বলা সত্ত্বেও আপনি গাড়ি ছাড়ছিলেন না। এখন যখন একজন এসে বসে পড়েছে, আপনি বলছেন সিট নেই। কেন? এই সিটটা তো খালি আছে, আপনি কেন নিচ্ছেন না ওনাকে? গাড়ি খারাপ আছে, যাবে না। লা অমনি গাড়ি খারাপ হয়ে গেল? হ্যাঁ, এতগুলো লোকের আপনি সময় নষ্ট করলেন, এর জন্য আপনাকে থানায় দেওয়া উচিত, বুঝেছেন? হে ভগবান, এখন আমি কি করব? কি করে ঘরের শত্রু বিভীষণের হাত থেকে বাঁচবো? ও কি আমাকে চিনতে পেরে জেদ করছে, নাকি চিনতেই পারেনি? না না, আমাকে চেনা কি এত সহজ নাকি? যা মেকআপ করেছি না, ও কেন? আরে 14 জেনারেশন এলেও চিনতে পারবে না। হ্যাঁ, কিন্তু এখন তো আমি গাড়িটা ছাড়তে পারবো না। দেখি কি করা যায়, একটা কিছু বুদ্ধি বাতলাতেই হবে। এই গাড়ি খারাপ আছে, চলবে না।
কি আশ্চর্য কথা, আরে গাড়ি কি বলে কয় খারাপ হয় নাকি বলুন তো? এই গাড়ি এখন চলবে না, কদিন ধরে বৃষ্টি পড়ছে বলে গাড়ির মধ্যে জল ঢুকেছে, একেবারে বন্যা হয়ে গেছে ভিতরে। হ্যাঁ এক মিনিট, আমি একটু হেল্প করি? নাও। আরে না না, কোনো হেল্পের আমার দরকার নেই, জানতো গাড়ি এখন আমার গ্যারেজে নিয়ে যেতে হবে, এখানে ঠিক হবে না। যান যান যান। আমি গাড়ি চালাতে জানি, একটু টেস্ট করে দেখবো গাড়িটা চলবে কিনা। মহা মুশকিলে পড়ে গেল। একটাই গাড়ি আছে নাকি? রামপিয়ারির পেছনে এত ট্যাক্সি আছে, যান না আপনারা, যান যান যান, অন্য ট্যাক্সি দেখে নিন, এই গাড়ি খারাপ এখন যাবে না, যান।